কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পাক কোনটা নাফাক, আমি আসলাম কোত্থেকে, আমার গন্তব্য কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়, করছি কি, করা উচিত কি, আমার আগে যারা মরতেছে তারা কই গেল, প্রতিনিয়ত যাচ্ছে কোথায়, আমার আব্বা কই গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার আগের পৃথিবীর মানুষগুলো কেন দুনিয়া ছাড়লেন, কেউ মরতে চায় না, কেউ থাকতে কেন পারে না, কেন পারে না, এরা যাচ্ছে কোথায়, এরা হারাচ্ছে কোথায়, এই সবটুকু ভাবনা বুঝ দেমাগ আল্লাহ তাআলা মানুষের আকলের মধ্যে বুঝার মতো সক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আকলটা দিয়েছেন। তো শুধু বাতখানার জন্য, তো শুধু দুনিয়া ভোগ করব এতটুকুর জন্য এত বুদ্ধি এত দেমাগ তো লাগে না। জন্তু জানোয়ার তো এর চাইতে কম আকল দিয়া পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, এক লোকবা। একটি বাঘ ন্যূনতম 20 থেকে 25 কেজি গোশত একবারে খায়, কমপক্ষে ন্যূনতম। তাইলে তার দুনিয়া যে ভোগ করতেছে এই পরিমাণ খাদ্য খাবার, কই তার আকল তো লাগে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি আকল দিলেন কেন, বিবেচনা বোধ দিলে কেন? আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ, এটা বেদনা, এটা হাসি, এটা কান্না, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা আলো, এটা অন্ধকার, এটা রাত, এটা দিন, এটা আকাশ, এটা জমিন। এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু বাদদুগা খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? না, ভিন্ন উদ্দেশ্যের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন তিনি দেখছেন, কিতাবের মধ্যে আছে, একজন হযরত আলী দেখছেন কয়েকজন মুসলিম ছেলে, তারা একত্রে বসে, কিশোর ছেলে, দাবার গুটির মতো 6 গুটি 12 গুটি, আগের দিনে খেলতো 16 গুটি, মাটির মধ্যে দাগ দিয়া দিয়া এরকম কোন গুটি খেলতেছে, দানা দিয়ে আর কি কিছু খেলতেছিল, গোল হইয়া বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের বর্ষা দিয়া তাদেরকে ধমক দিছে, ধমক দিয়া দাঁড় করায় দিছে, দিয়া বলছে, আমা ওয়াল্লাহি লিগাইরি হাযা খুলিকতুম। তিনি বললেন, আল্লাহর কসম, হে মুসলিম সন্তান, তোমাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে নয় বরং ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং কোরআন সুন্নাহর অনুসরণ করে। প্রথমত মনোযোগ দিয়ে শুনে, অতঃপর অনুসরণ করে। আল্লাহ বলেন আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে এই মনোযোগ দিয়ে শোনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদেশ আল্লাহর কথার দিকে। নবীদেরকেও বলছেন, আল্লাহ তার বান্দাদেরকেও বলছেন, সকলের ব্যাপারেই এই আদেশ করেছেন। এই জন্য আমরা সব সময় বলি, কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক জাহান্নামে ফেরেশতাদের কাছে আফসোস করবে আর বলবে, হে ফেরেশতা, দুনিয়াতে আমি 2টা ভুল করছি, ফলে আজকে আমি জাহান্নামে। ওই 2টা ভুল যদি আমি না করতাম তাহলে আমি জাহান্নামী হতাম না। সেই ভুল 2টা কি? 1 নম্বরে, যদি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে গ্রহণ করার নিয়তে, হেদায়েতের নিয়তে যদি শুনতাম। 2, আল্লাহর কথাগুলো নিয়ে যদি একটু ভাবতাম, আল্লাহর কথাগুলো নিয়ে যদি একটু ফিকির করতাম, যে আমাকে কি কি করতে বলছে, আমাকে কি কি ছাড়তে বলছে, আমি চেষ্টা করে দেখি আদেশগুলো করতে পারি কিনা, আমি চেষ্টা করে দেখি নিষেধগুলো ছেড়ে দেওয়া যায় কিনা। এই চেষ্টা, ফিকির
আন্তরিকতা, এই মানসিকতা যদি কারো থাকতো তো অনায়াসেই সে আল্লাহর হুকুম পালন করতে পারে। তো জাহান্নামী বান্দা বলবে আমার এই দুইটা ভুল হয়েছে, এক আমি মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি নাই, দুই শোনা কথাগুলো সামান্যতম ভাবি নাই, দেমাগ খাটাই নাই, বিবেক খাটাই নাই, আকল খাটাই নাই, ফলে আজকে আমি জাহান্নামী। অকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীগণ বলবে, হে ফেরেশতা, সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথা হেদায়েতের নিয়তে, মানার নিয়তে শুনতাম, অথবা আল্লাহর কথাগুলো নিয়ে যদি ভাবতাম, আকল খাটাইতাম, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। ফাতারাফু বিদামবিহিম, প্রত্যেক জাহান্নামী নিজের সব পাপ ফেরেশতার সামনে স্বীকার করবে। আমি চুরি করছি, জিনা করছি, ডাকাতি করছি, আমি এই 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 পাপ করেছি, সব বলবে। আল্লাহ বলেন ফাসুহকাল লিআসহাবিস সাঈর, ফেরেশতারা তখন বলবে দূর হো জাহান্নামী, জাহান্নামী পড়ে থাকো, কারণ তোমাকে হাজার স্বীকারোক্তির পরেও ন্যূনতম দয়া করার মতো কোনো যোগ্যতা, ক্ষমতা আমার তো নাই, আমার তো নাই। এক সেকেন্ডের আগুন কমাইয়া দেওয়ার কোনো যোগ্যতাই তো আমার নাই। কাজেই শুনছো, বলছো, এই জন্য শুনলাম তোমার কথা, কিন্তু কোনো লাভ হবে না। তাহলে এই জন্য আমি সব সময় বলি, তোমরা অনেক কিশোর ছেলে, 14, 15, 18, 20 বছর, অনেক সময় আব্বা তোমরা অনেকেই কোনোভাবেই কিছু বুঝতে চাও না। তোমরা জীবনটাকে একেবারে হাসি ঠাট্টা তামাশা, একেবারে সস্তা কিছু ফালতু কাজের মধ্যে অনেকে তার পুরা শেষ, দিনের পর দিন শেষ করে ফেলতেছ। এটা উচিত না, উচিত না। ন্যূনতম আকল বিবেক যারা আছে, তুমি দুনিয়াও সাজাও, আখিরাতও সাজাও। দুনিয়া নিয়েও ভাবো, আমার দুনিয়ার জীবন, আমার হায়াত, ভালো কিছু করার জন্য আমাকে কি করা উচিত। আখিরাত নিয়েও ভাবো যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমার কি করা উচিত। দুইটাই করো। কিন্তু অসংখ্য ছেলেদের জীবনে 24 ঘন্টার মধ্যে কি করছে সে উল্লেখযোগ্য কিছুই বলতে পারবে না। এটা বড় আফসোসের বিষয় যে তোমার একটা দিন আজকে শেষ হইল, শনিবার গিয়া রবিবার হইল, শুক্রবার গিয়ে শনিবার হইল, তো শুক্রবারে একটা দিন তোমার থেকে গেল, বলো কি করছ? একটা সেজদাও দিলা না, একবার জবান দিয়ে আল্লাহর নামও নিলা না, একটা ভালো কোনো কাজও করলা না, দুনিয়াবি উন্নতিরও কিছু করলা না, আখেরাতেরও না, তো কি করলা? এত ফালতু, এত বেহুদা মানুষের জীবন কাটে কেন? মানুষের জীবন কাটে কেন? আমি 2 ঘন্টা আমার মনে হয় অবসর থাকলে আমার কাছে আসমান ভাঙ্গে আসে। অবসর, এত সময় অবসর থাকে কেন? এত সময় বেহুদা থাকে কিভাবে মানুষ? এজন্য আমি সবার কাছে বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক জাহান্নামী কেন জাহান্নামী হলো, মূল একটা বড় কারণ উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন সমস্ত জাহান্নামী জাহান্নামে যাওয়ার কারণ তারা ছিল গাফেল। উলাইকা হুমুল গাফিলুন, তারা সকলেই ছিল গাফেল। গাফেল, একজন কাফের কেন কুফরি করলো? সে যেহেতু গাফেল ছিল। চারিদিকের কায়নাত যেদিকে তাকাইতো সে আল্লাহকে পাইতো ইচ্ছা করলে। সামান্য আকল খাটাইলেও আল্লাহকে চিনা সম্ভব। 60 বছর আল্লাহ চিনে না, কুফরি করে, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? মূলত গাফেল, খামখেয়ালি আর কি। জীবন মনে করছে ভোগ বিলাসিতা, জীবন মনে করছে পেশাব পায়খানা, জীবন মনে করছে ভাত মাছ, জীবন মনে করছে খাদ্য খাবার, জীবন মনে করছে লজ্জাস্থানের চাহিদা পূরণ, খালাস। এতটুকুর জীবন, এটুকু জীবন যে মনে করে নিজে, এ তো জানোয়ারের জীবন, গরু ছাগল কুকুর বিড়ালের জীবন। যে জীবন এক কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। তাইলে জীবনের এতটুকু না, ওরা বুঝে নেই, ওরা মূলত গাফেল, খামখেয়ালি।
এ হাসে নিজে নিজে, নিজে নিজে হাঁটে, নিজে নিজে লাফায়, ফাল মারে, দুষ্টমি করে। অনেক ছেলে তোমরা কেন করছো, কি করছো তোমরা বুঝতেও পারছো না। এত বিবেকহীন, এত দেমাগহীন মানুষ হয় না রে আব্বা। জন্তু জানোয়ার হইতে পারে, হাইওয়ান হইতে পারে, কিন্তু মানুষ মানেই তো বিবেক সম্পন্ন। মানুষ মানেই তো বিবেক সম্পন্ন, বিবেচনা বোধ সম্পন্ন, যার মধ্যে পার্থক্য শক্তি আছে তাকে মানুষ বলে। একটা ছেলে একটা বাবাই বোঝেন, একজনই বোঝেন, যার মধ্যে পার্থক্য শক্তি আছে এটাকেই বিবেক বলে। বলে না মানুষ যে তোর বেটা বিবেক নাই, তোর বেটা বিবেক আসেনি, বেটা কেমনে করলি এটা। এই বিবেক মানে হলো পার্থক্য, যে সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ পার্থক্য করতে পারে, উচিত অনুচিত, করণীয় বর্জনীয়, এটা বুঝে যে এটা আমার জন্য ঠিক হবে, এটা ঠিক হবে না, এটা আমার জন্য উচিত, এটা আমার জন্য অনুচিত, এটা আমার জন্য হালাল, এটা আমার জন্য হারাম, এটা আমার জন্য জায়েজ, এটা আমার জন্য না জায়েজ, এটা আমার জন্য আদেশ, এটা আমার জন্য নিষেধ। এই পার্থক্য শক্তি, এটাকেই বিবেক বলে, বিবেচনা বলে, এটাকেই অনুভূতি বলে। এটা যার মধ্যে নাই, হালাল হারাম জায়েজ না জায়েজ সব কিছু যার কাছে বরাবর, এটা জানোয়ার। এই জন্য কুত্তার কোনো হালাল হারাম নাই, শুকরের কোনো হালাল হারাম নাই, গরু ছাগলের কোনো পাক না ফাঁক নাই, কুকুর বিড়ালের কোনো পাক না ফাঁক নাই। হালাল হারাম বলতে আলাদা কিছু নাই তার কাছে, কারণ সে তো জানোয়ার, সে তো পশু। এই জন্য তার কাছে পায়খানা বিরানি বরাবর। কিন্তু একজন মানুষ আপাদমস্তক সুস্থ সবল, পাগল না, মাথা খারাপ না, তার সিরারা, তো তার কাছে এই পার্থক্য থাকবে না কেন? কেন থাকবে না? কেন এতটুকু আকল থাকবে না যে পেশাব নাপাক, দুর্গন্ধ, তা আমি পেশাবের ফোঁটা নিয়া পানি ব্যবহার না করে, টয়লেট পেপার ব্যবহার না করে পেশাব করেই যে আমি আবার উঠে গেলাম, তো পেশাবের ফোঁটা তো আমার প্যান্টে, পায়জামাতে, লুঙ্গিতে পড়লো, তাহলে এটা তো হারাম। এই নিয়েই যে চলতেছে, খাইতেছে, চলতেছে, তো একেবারে নিকৃষ্ট জাতের মানুষ। আমি তো এই জন্য সবসময় বলি এটা, যে যে প্রস্রাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে, একদম ছোট জাত, একদম কম জাত লোক, এটা একদম নিচু জাতের মানুষ। তার জীবনে সে কোনো কিছু শিখে নেই, ন্যূনতম ভদ্রতা আখলাক তার কপালে জোটে না। কতটি ভাত খায়, গুণ যায় আর পেশাব করে। এক ধরনের হাইওয়ানের জীবন, কুকুর বিড়ালের জীবন, জন্তু জানোয়ারের জীবন। নাহলে সুস্থ স্বাভাবিক মানুষ মাত্রই পবিত্রতা, পরিচ্ছন্নতা পছন্দ করে, দুর্গন্ধকে ঘৃণা করে। এটা একজন সুস্থ মানুষের পরিচয়। যে পায়খানা হাত দিয়া নাড়ে, এটা অবুঝ, অসুস্থ। যে পেশাব নিয়ে চলতে পারে, এ তো শতভাগ বিবেকহীন, অসুস্থ, প্রতিবন্ধী ছাড়া আর কিছু না। তোমরা এখানে চ্যালেঞ্জ করো, এখানে অসংখ্য ছেলে আসো যারা সারাদিনে একবারও পেশাব করে পানি নাও না, ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, জানো না। তো তোমার সাথে কুত্তার পার্থক্য কি? তুমি দাঁড়ায় বল, ভিডিও করা হোক, বলো। একজন ছেলে বলো, বলে তোমার সাথে জানোয়ারের পার্থক্য কি? বলো, বলো ভাই, সাহস থাকলে হিম্মত করো। আমি চ্যালেঞ্জ করলাম এখানে। তাইলে এটা বোঝা উচিত আমি পাগল না, আমি কোনো মাথা খারাপ না। তাহলে তুমি তো সুস্থ মানুষ, হাসতেছো, চলতেছো, খাইতেছো, ঘুমাইতেছো, প্রয়োজন মাফিক আহার নিচ্ছ, তো তুমি পাগল হইবা কেন? মাতাল হবা কেন? এই জন্য ভাই, আমি শুরুতে এই জন্য বলে নিলাম, জীবন কোনো না কোনোভাবে সবারই পার হয়, কোনো রাতই বাকি থাকে না, কোনো দিনই বাকি থাকে না। সূর্য ডুবেই যায়, চাঁদ উঠেই যায়, আবার চাঁদ ডুবেই যায়, সূর্য উঠেই যায়। শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়,
জানুয়ারি ফেব্রুয়ারি হয়, মাস বদলায়, দিন বদলায়, সময় বদলায়, সপ্তাহ বদলায়। আমাদের হায়াত চলতেই আছে, আমরা কাজে লাগাইলেও চলছে, কাজে না লাগাইলেও চলছে। ঘড়ির কাঁটার মতো আমি ঘুমাইলেও ঘড়ির কাঁটা চলে, আমি সজাগ থাকলেও ঘড়ির কাঁটা চলে, এক গতিতেই চলে। প্রচন্ড ব্যস্ত অবস্থাতেও ঘড়ির সেকেন্ডের গতি যেমন, ঘুমন্ত অবস্থাতেও সেকেন্ডের গতি তেমন। ছেলেরা ভাই এই কোনা দিয়া, এই ছেলেরা আব্বা দুষ্টামি করো না, আব্বা ফাজলামি করো না, উঠে যাও, নয়তো বেশি কষ্ট হইলে উঠে চলে যাও আব্বা, সাবধান। আমি কিন্তু দেখছি ফালতু মানুষ আমি পছন্দ করি না, সাবধান। বেয়াদব আমার পছন্দ না। তুমি চলে গেলে আব্বা কোনো অসুবিধা নেই আমার। কেউ যদি এটাও বলে যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তোমার মতো ব্যাড হইতে আমি বললাম না, যাবে না। আমি তো এটা ভোট কালেকশন করতেছি না যে আমার ভোট দরকার, আপনি কারাইয়া মতেন আর বইয়া মতেন, ভোট আমারে দিয়েন না, আমি ভোট দিয়ে করবো কি? আমি কি ভোটে দাঁড়াইছি? আমার আখেরাত দরকার, আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য আমরা শুরু করলাম এই কথাটা। ন্যূনতম প্রত্যেকের কাছে প্রথম কথাই আকল অনেক বড় নিয়ামত। হাত, পাও, চোখ, নাক, কান, এ তো আল্লাহ অন্যান্য প্রাণীকেও দিছে, কিন্তু আকলে তাম, পূর্ণাঙ্গ বুদ্ধি, বোধ, বিবেক, বিবেচনা বোধ, আকল, ফাহাম, বুঝ শক্তি, এটা আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছে। গরু ছাগলকে দেন নাই ওই পরিমাণ। ন্যূনতম জীবন চলার মতো কিছুটা বুদ্ধি বিবেচনা আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টিকেই দিছে, কিন্তু সেটা অনেক কম। একটা পিঁপড়াও সে বাঁচতে চায়, তাহলে তার বিচারে বাঁচার এটুকু প্রেরণা, বুঝ আল্লাহ দিছেন। একটা কুকুরের দিকেও লাঠি উঠাইলে সে দৌড় মারে, তাহলে এতটুকু বুঝ আল্লাহ তাকে দিছেন। এটা দিয়ে আঘাত করলে তার মৃত্যু হইতে পারে, তাহলে এটা এতটুকু আছে চলনসই। কিন্তু পূর্ণাঙ্গ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা পাক, কোনটা নাফাক, আমি আসলাম কোত্থেকে, আমার গন্তব্য কোথায়, আমি যাব কোথায়, যাচ্ছি কোথায়, করছি কি, করা উচিত কি, আমার আগে যারা মরতেছে তারা কই গেল, প্রতিনিয়ত যাচ্ছে কোথায়, আমার আব্বা কই গেলেন, আমার দাদা কোথায় গেলেন, আমার আগের পৃথিবীর মানুষগুলো কেন দুনিয়া ছাড়লেন। কেউ মরতে চায় না, কেউ থাকতে কেন পারে না, কেন পারে না, এরা যাচ্ছে কোথায়, এরা হারাচ্ছে কোথায়, এই সবটুকু ভাবনা, বুঝ, দেমাগ আল্লাহ তাআলা মানুষের আকলের মধ্যে বুঝার মতো সক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আকলটা দিছেন। নয়তো শুধু বাতখানার জন্য তো, শুধু দুনিয়া ভোগ করব, এতটুকুর জন্য এত বুদ্ধি, এত দেমাগ তো লাগে না। জন্তু জানোয়ার তো এর চাইতে কম আকল দিয়া পৃথিবী আমাদের চাইতে বেশি ভোগ করে। একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, এটা গবেষকদের কথা। 90 লিটার পানি পান করে, 90 লিটার। একটি তিমি কমপক্ষে 200 মানুষের সমপরিমাণ খাবার একবারে খায়, এক লোকবার। একটি বাঘ ন্যূনতম 20 থেকে 25 কেজি গোশত একবারে খায়, কমপক্ষে, ন্যূনতম। তাইলে তার দুনিয়া যে ভোগ করতেছে এই পরিমাণ খাদ্য খাবার, কই তার আকল তো লাগে নাই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি আকল দিলেন কেন, বিবেচনা বোধ দিলে কেন? আমি আপনার মধ্যে পার্থক্য করার, আমরা গরম দেখলে গরম বুঝি, ঠান্ডা দেখলে ঠান্ডা বুঝি, সুখ দেখলে হাসি, দুঃখ দেখলে কাঁদি। আমরা এই যে পার্থক্য করলাম, এটা আনন্দ, এটা বেদনা, এটা হাসি, এটা কান্না, এটা সুগন্ধ, এটা দুর্গন্ধ, এটা আলো, এটা অন্ধকার, এটা রাত, এটা দিন, এটা আকাশ, এটা জমিন। এই যে পার্থক্য আমাদের মধ্যে, বলো ভাই, বলেন বাবা, এটা কেন দিলেন আল্লাহ? শুধু বাদ দুগা খাওয়ার জন্য? শুধু পেশাব পায়খানার জন্য? শুধু অল্প কয়েকদিনের রোজগার করে মরে যাওয়ার জন্য? না, ভিন্ন উদ্দেশ্যের জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিন তিনি দেখছেন, কিতাবের মধ্যে আছে, একজন হযরত আলী দেখছেন কয়েকজন মুসলিম ছেলে, তারা একত্রে বসে, কিশোর ছেলে
দাবার গুটির মতো 6 গুটি 12 গুটি, আগের দিনে খেলতো 16 গুটি, মাটির মধ্যে দাগ দিয়া দিয়া এরকম কোন গুটি খেলতেছে, দানা দিয়ে আর কি কিছু খেলতেছিল, গোল হইয়া বসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতের বর্ষা দিয়া তাদেরকে ধমক দিছে, ধমক দিয়া দাঁড় করায় দিছে, দিয়া বলছে আমা ওয়াল্লাহি লিগাইরি হাযা খুলিকতুম। তিনি বললেন আল্লাহর কসম, হে মুসলিম সন্তান, তোমাকে আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে নয় বরং ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছে। তুমি মুসলমানের সন্তান, তোমাকে দাবার গুটি খেলার জন্য, 6 গুট্টা খেলার জন্য, লুড্ডু খেলার জন্য আল্লাহ বানায় না। এর জন্য আল্লাহ বানায় না। মুসলমান সেই জাতিকে বলে যে জাতির 14 বছরের ছেলে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে অজরে কাঁদছে, বাপের কাছে অজরে কাঁদছে, আব্বা আপনি নবীকে বলেন আমারে যেন যুদ্ধের ময়দানে নেয়। মার কাছে বলছে, মা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জন্য সুপারিশ করেন, নবীজি যেন আমাকে যুদ্ধের মধ্যে নেয়। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা 13 বছর বয়সে ওনার মাকে নিয়ে আসছেন। মাকে যে আল্লাহর নবীর কাছে আপনি বলেন মা আমাকে নবী যেন যুদ্ধের ময়দানে নেয়। নবীজি এই কম বয়স দেখে বললেন যে মাকে না, ও বেশি ছোট, ওরে কোনোভাবেই নেওয়া যাবে না। যখন ফিরেই দিছে হযরত যায়েদ তখন ওনার মাকে বললেন, মা ঠিক আছে বয়সের কমের কারণে আমারে যেহেতু ফেরতই দিছে, তবে মা কসম আমি ঘরে ফিরবো না, আপনি আবার নবীকে বলেন তাইলে আমাকে অন্য কোনো কাজে, দ্বীনি কোনো কাজে লাগায় দাও, আমি অন্য কোনো কাজ করব, দ্বীনি কাজ, কিন্তু আমি ঘরে ফিরবো না। ঠিক আছে আমাকে যুদ্ধে না আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহর কোরআন কিছু পারো কিনা? বলছে হ্যাঁ পারি। তো এরপরে বলছে তুমি আশেপাশের অঞ্চল থেকে আরবি ভাষা ছাড়াও ইহুদিদের ভাষা, মাজুসিদের ভাষা, অন্য 2-4টা ভাষা শেখো, আমি তোমাকে কাজে লাগাবো। এরপরে উনি শিখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে মৃত্যু পর্যন্ত ওনাকে দিয়ে 2টা কাজ করছেন। এক, যখনই কোনো ভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতো তো দোভাষী হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে ব্যবহার করতেন, কাজে লাগাইতেন। উনি ওই কথাটাও বুঝতো, নবীজির কথা ওর কাছে বলতো, ওর কথা নবীজির কাছে বুঝাই দিত, দোভাষীর কাজ করত। আরেকটা হলো আল্লাহর কোরআন যখন আল্লাহ নাজিল করতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দিয়ে কোরআন লেখাইতেন এর অন্যতম লেখক হিসাবে আল্লাহ নবী এই সাহাবী, ছোট্ট সাহাবী ওনাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ।